আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত মুআল্লিম ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ইতিপূর্বে শিখেছি স্বরচিহ্ন 10টি দিয়ে কীভাবে আলাদা আলাদা শব্দ খাতার মধ্যে লিখতে হয়। আজকের পর্বতে আমরা শিখব ফলার বর্ণ 7টি দিয়ে কীভাবে আলাদা আলাদা শব্দ খাতার মধ্যে লিখব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ। আশা করি এখান থেকে আপনি খুব সুন্দর লেখা শিখতে পারবেন। যাই হোক, আর কথা না বাড়াই আজকের পর্বতে চলে যায়। তাহলে চলুন শুরু করি। এই লেখাগুলো লেখার পূর্বে বেশি বেশি করে আপনি বর্ণগুলো খাতার মধ্যে প্র্যাকটিস করুন। ইনশাল্লাহ আপনার হাতের লেখা অবশ্যই সুন্দর হবে। ভিডিওটি একটু একটু করে না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আস্তে আস্তে খাতার মধ্যে প্র্যাকটিস করুন লেখাগুলো। ইনশাল্লাহ আপনার হাতের লেখা সুন্দর হবে। স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যত সুন্দর হবে তত আপনার হাতের লেখা সুন্দর হবে। এরপর স্বরচিহ্ন দিয়ে কীভাবে শব্দ লিখতে হয় আমি সেই ভিডিওটাও দিয়েছি। ইচ্ছা করলে আপনি প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, অথবা আমি ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিব স্বরচিহ্ন দিয়ে কীভাবে শব্দ লিখতে হয়, সেই ভিডিওটা আপনি অবশ্যই দেখে নেবেন। বাংলা হাতের লেখা সুন্দর করার জন্য বর্ণ, স্বরচিহ্ন, ফলার বর্ণ এগুলো অবশ্যই সুন্দর করতে হবে। তাহলে অবশ্যই আপনার বাংলার হাতের লেখাগুলো সুন্দর হবে। এই জন্য বেশি বেশি করে বর্ণগুলো খাতার মধ্যে অথবা ব্ল্যাকবোর্ডে চকস্লেটের মাধ্যমে প্র্যাকটিস করুন। এরপর স্বরচিহ্ন, ফলার বর্ণগুলো খাতার মধ্যে প্র্যাকটিস করতে পারেন। আপনি ইচ্ছা করলে স্ক্রিনশট দিয়ে নিয়েও বসে বসে লেখাগুলো খাতার মধ্যে প্র্যাকটিস করতে পারেন। ফলার বর্ণগুলো দিয়ে শব্দ কীভাবে ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখবেন আমি ইনশাল্লাহ সামনে ভিডিও দিয়ে দিব।
ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যায়। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন।